এক জঙ্গলের ভিতরে ছিল এক দুষ্ট সিংহ। তার নাম ছিল সিম্বা। তাকে সবাই দুষ্ট সিম্বা বলে ডাকত। সে সবসময় নিজের বুদ্ধির কৌশলে অন্য প্রাণীদের নিজের জালে ফাঁসাত। আর ওই গভীর জঙ্গলের মধ্যে এক হরিণ তার পরিবারের সঙ্গে আনন্দে বাস করত। হরিণটি ছিল খুবই সহজ সরল, শান্ত আর বুদ্ধিমতী। দিনের বেলায় সে তার বাচ্চাদের নিয়ে এদিক ওদিক চড়িয়ে বেড়াতো, আর সন্ধ্যাবেলায় সে ওই জঙ্গলের একটি নারকেল গাছের তলায় থাকতো। সে সময় নারকেল অনেক ধরে, তার মধ্যে কিছু কিছু নারকেল পেকে গিয়েছিল। একদিন রাতে হরিণ তার বাচ্চাদের নিয়ে গাছের তলায় শুয়ে বিশ্রাম করছিল। ঠিক তখনই একটা নারকেল হরিণের মাথায় এসে পড়ে, আর বেচারি হরিণটি মারা গেল। মা, মা, ও দাদা, মা কেন সাড়া দিচ্ছে না? মায়ের কি হয়েছে? বোন, ওই নারকেলটা মায়ের মাথায় পড়ে মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। মা আর বেঁচে নেই বোন। মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। এটা তুমি কি বলছো দাদা? মা তো আমাদের ছেড়ে যেতে পারে না। হরিণটি মারা যাওয়ায় তার বাচ্চাগুলো অনেক কান্নাকাটি করতে থাকে। তখন বড় ভাই বলে, তুই এখানে থাক, আমি অন্যদের সাহায্য নিয়ে আসছি। মাকে সৎ কাজ করাতে হবে যাতে কারো কোনো সমস্যা না হয়। হরিণের বড় ছানাটি প্রথমে এক হাতির কাছে যায় আর তাকে ঘটে যাওয়া সমস্ত কথা জানায়। কিন্তু হাতির এ বিষয়ে কিছুই না জানার কারণে সে কোনো উত্তর না দিয়ে চলে যায়। তারপর সে চলে যায় এক বানরের কাছে, কিন্তু বানরের উত্তরে সে সন্তুষ্ট হলো না। তার জন্য সে ওখান থেকে চলে যায়। এরপর পৌঁছে যায় এক ভাল্লুকের কাছে, কিন্তু বাচ্চাটির ভাল্লুকের জবাবেও মন ভরল না, আর সেখান থেকে সে চলে এলো। তারপর পৌঁছে যায় শিয়ালের কাছে, আর শিয়ালকে সব কথা খুলে বলে, এবং শিয়াল তাকে যা যুক্তি দেয় তাতেও বাচ্চাটির মনে ভরে না, আর তার জন্য সে সেখান থেকে ফিরে আসে এবং সব শেষে গিয়ে পৌঁছায় বনের সে দুষ্ট সিংহ সিম্বার কাছে, আর তাকে তখন সমস্ত কথা খুলে বলে। তখন সেই দুষ্ট সিম্বা বলে, দূর দূর, এটা কোনো কথা হলো? এটা তো আমার এক চুটকির খেলা মাত্র। তুমি সবকিছু আমার উপর ছেড়ে দাও, আমি সবকিছু করে নিব। তোমরা এই নিয়ে আর কোনো চিন্তা করো না। তুমি সত্যি বলছো সিম্বা মামা? তুমি আমাদের সাহায্য করবে তো? আমরা তো এখনো অনেক ছোট, আমাদের
এ বিষয়ে কিছু জানা নেই। তুমি এত ব্যস্ত হইও না, সব কাজে আমি তোমাদের সাহায্য করে দেব। বলেছি তো, কোনো চাপ নিও না। ও সিম্বা মামা, আমরা তবে তোমার উপর সবকিছু ছেড়ে দিলাম। আর তখন সিংহ মামা তাদের মায়ের মৃতদেহকে সেখান থেকে নিয়ে চলে যায়। সে এক গভীর জঙ্গলের ভিতরে, যেখানে কেউ আসতে পারবে না এমন জায়গায় চলে যায়। মাটি চাপা দেওয়াতে দূরের কথা, সে নিজের খাবার বানিয়ে ফেলে এবং তাদের এসে বলে তাদের মায়ের মৃতদেহকে মাটি চাপা দেওয়া হয়ে গেছে। বাচ্চারা, তোমরা আর চিন্তা করো না, তোমাদের কাজ করা হয়ে গেছে। আর তোমরা আজ থেকে আমার সঙ্গে থাকতে পারো, কেননা তোমরা আমাকে মামা বলেছো। সিংহ সিম্বার এমন কথা শুনে হরিণের বাচ্চাদের মনের মধ্যে সন্দেহ জাগে। তারা কোনো মতেও সিম্বার সঙ্গে থাকতে রাজি হলো না। না না, সিংহ মামা, মা নাই তো কি হয়েছে, আজ থেকে আমি আমার বোনকে মায়ের মতন করে দায়িত্ব নিয়ে থাকবো। ঠিক আছে তবে বাচ্চারা, তোমাদের ইচ্ছে। তবে আজ রাত্রে তোমরা কোথায় থাকবে? তোমাদের ভয় করবে না তো? আমরা ওই ঝোপের আড়ালে থাকবো, মা আমাদের ওখানে নিয়ে থাকতো। ঠিক আছে, তোমরা তবে একটু সাবধানে থেকো, কেমন? আমি রাত্রে একবার দেখতে আসবো, যাতে এই বনে কোনো অন্য জীব তোমাদের ক্ষতি না করে। তোমরা আমাকে ভয় পেও না, আমাকে মামা হিসেবে এতটুকু করতে দাও। আমি আসি, তবে সাবধানে থেকো। সিংহ মামা সেখান থেকে চলে যায়। আর হরিণের বাচ্চাদের মনের মধ্যে সন্দেহ জাগে সিংহ মামার এমন আচরণের জন্য। শোনো আমার প্রিয় বোন, সিংহ মামা সিম্বার কথায় একটুও বিশ্বাস করো না। সে যেসব কথা বলে এলো সবই মিথ্যে। ও মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের তার শিকার বানাতে চায়। হয়তো সে আমাদের মাকেও খেয়ে নিয়েছে, এ নিয়ে আমার সন্দেহ হয়। আজ রাতে আমরা ওই ঝোপে না থেকে গুহার ভিতরে থাকবো, যাতে করে সিংহ মামা সিম্বা বুঝতে না পারে যে আমরা কোথায় আছি। দাদার কথা মতো তারা গুহায় চলে যায়। সিংহ মামা সিম্বা রাত্রে সেখানে আসে, আর কাউকে দেখতে না পেয়ে সে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় সিম্বা সে নারকেল গাছের কাছে আসে আর দেখে যে হরিণের বাচ্চাগুলো সেখানেই রয়েছে। কাল রাত্রে তোমরা কোথায় ছিলে? তোমাদের তো ঝোপের কাছে দেখতে পাইনি। রাত্রে আমি এসেছিলাম। সিংহ মামা, আমরা ভয়ে গুহায় লুকিয়েছিলাম। কাল রাত্রে যে তুমি এসেছিলে তা আমরা বুঝতে পারিনি গো। ও আচ্ছা, আহারে আমারও বাচ্চারা, তোমরা এই বয়সে কতই না কষ্ট করছো। মায়ের আদর নেওয়ার বয়স এখন, তা না হয়ে কত দুঃখে কষ্টে খেয়ে না খেয়ে দিন পার করছো তোমরা। হে ভগবান, তুমি কেন এই বাচ্চাদের এত কষ্ট দিচ্ছ? আমরা তো চোখে দেখতে পারছি না। ও
ওসব ছাড়ো সিংহ মামা, সবই আমাদের কপাল। কপালে যা ছিল তা হয়েছে গো। তোমরা ভয় পেও না, আমি তোমাদের পাশে আছি। তোমাদের কিচ্ছুটা হতে দেব না। তোমরা থেকো, রাত্রে আবার আমি আসবো। না না মামা, এ নিয়ে আর তুমি ভেবো না, আমি সবকিছু দেখে নেব, তোমাকে আর আসতে হবে না। কেন রে, আমি কি তোমাদের শত্রু? আমাকে ভয় পেও না, আমি আবার আসবো। আমাকে যে তোমাদের কাছে আসতেই হবে, নিজেকে যে আর ধরে রাখতে পারছি না। সিংহের এমন আচরণের জন্য তাদের সন্দেহ বিশ্বাসে পরিণত হয়। সে সিদ্ধান্ত নিল যে আজ গুহায় না থেকে ঝোপের মধ্যে থাকবে। রাতে সে আবার আসে, তাদেরকে নিজের শিকার বানানোর উদ্দেশ্যে, কিন্তু কোথাও খুঁজে পেল না। পরের দিন সকাল সকাল হরিণের বাচ্চাগুলি সেখান থেকে চলে যায় বনের দিকে কিছু খাওয়ার উদ্দেশ্যে। আর তখন সেখানে সিংহ মামা সিম্বা চলে আসে। তাদেরকে দেখে গর্জন করে ওঠে। সিংহের গর্জন শুনে হরিণের বাচ্চাগুলো ছুটে পালায় ঝোপের দিকে। তা দেখে সিংহ তাদের পিছনে তাড়া করে, আর গাছের শক্ত শক্ত শিকড়ে এমন ভাবে আটকে পড়ে যে সে নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, তবুও সে গাছের ওই শিকড় থেকে মুক্তি পায় না এবং গাছের শিকড়ে বাধা পড়ে সে মারা যায়। এইভাবে হরিণের বাচ্চাগুলো বেঁচে যায়, আর তাদের কোনো ভয় থাকলো না। তারা স্বাধীনভাবে বনের মধ্যে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে লাগলো। বন্ধুরা, এরকম আরও মজার মজার গল্প পেতে আমাদের পিএস বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।